আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গণিতে তোমরা অনেক প্যারা আছো ভাই, ম্যাথ পার্টটা আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস এবং কিভাবে প্রস্তুতি নিবা এবং কিভাবে একটা মার্ক ভালো মতো মার্ক নিশ্চিত করবা সেই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই যারা কুমিল্লা বিষয়ের পরীক্ষা দিবা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দেখো, আমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, তো সামনে যে পরীক্ষাগুলো আছে চেষ্টা করো গত পরীক্ষাগুলো যে গ্যাপগুলো ছিল, যে ভুলগুলো তুমি করছো, নেক্সট পরীক্ষায় যেন সেগুলো না হয়। তুমি যদি এগুলো না করো তাহলে আলটিমেটলি কিন্তু পরের পরীক্ষাতেও চান্স পাবা না। তো আমি প্রত্যেকটা সময় তোমাদের এই কথাটাই বলতেছি যে ভাই, নিজের যে গ্যাপটা আছে এইটার দিকে একটু ফোকাস করো বেশি করে, তাহলে দেখবে যে পরবর্তী এক্সামগুলোতে তুমি ভালো করবা। ঠিক আছে? জাস্ট আন্দাগুন্দা পড়ে কিন্তু চান্স হয় না। বোঝা গেল? তো অবশ্যই সঠিক স্ট্র্যাটেজি এবং ভালো মতো মেনে করার চেষ্টা করো। ঠিক আছে? চলো কথা না বাড়াই দেখি, তো আমরা উচ্চ গণিত পার্টটা দেখবো। তো এখানে আমাদের প্রথম পত্র নিয়ে প্রথমে আসি। তো প্রথম পত্রে দেখো আমাদের ম্যাট্রিক্স পার্টটা, এখান থেকে তোমাদের গত বছর কিন্তু 3টা প্রশ্ন আসছে। তো প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট সহজ ছিল, এগুলো তোমরা পারবা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে আসছে, ম্যাট্রিক্সের গুণফল বা ম্যাট্রিক্সের মাত্রা, এই রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে চলে আসে। আর নির্ণয় থেকে কিছু প্রশ্ন, নির্ণয়ের যে মান নির্ণয়, এই টাইপের প্রশ্নগুলো। তো তুমি যদি দেখো যে এই কুমিল্লাতে বাংলা ইংলিশের থেকে, বাংলা ইংরেজি দাগানো থেকে গণিত পাটা দাগানো সবচেয়ে বেশি ইজি। তুমি যদি প্রশ্ন ব্যাংকটা খুলো দেখবে যে প্রশ্নগুলো যথেষ্ট সহজ থাকে এবং এগুলো পারার মতো প্রশ্ন। ঠিক আছে? এবার দেখো, এখানে 19-20 প্রশ্ন আসছিল না, 18-19 দুইটা আসছে, 16-17-18 দুইটা আসছে এবং এটাতে একটা আসছে। তার মানে এই বছর তোমার ম্যাট্রিক্স থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? তো ম্যাট্রিক্স যারা পড়তেছো, সহজ একটা চ্যাপ্টার, ভালো মতো শেষ করলে কিন্তু 2 মার্ক তুমি এনশিওর করতে পারবা। ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত প্রশ্নগুলো, গুণ কিভাবে করতে হয়, বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং নির্ণয়কের কিছু মানগুলা, বেসিক জিনিসপত্র, সহগুণ কোন রাশি, এগুলো তুমি একবার প্র্যাকটিস করলে কিন্তু পারবা। ঠিক আছে? এরপর আসলে সরলরেখা। তো পরবর্তী আমাদের যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সরলরেখা। তো এখান থেকে দেখো গত বছর কিন্তু প্রায় 4টার মতো প্রশ্ন আসছে। পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, এরপরে সরলরেখার সমীকরণ, ঢাল নির্ণয় সংক্রান্ত এই টাইপের প্রশ্নগুলা, সমরেখা হলে কি শর্ত, অর্থাৎ বিগত বছরে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, ওইখান থেকে প্রশ্ন আসে। তো তুমি যদি জাস্ট ম্যাথের ক্ষেত্রে ভার্সিটি এর যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা যদি খুব ভালো মতো সলভ করে দাও, ঠিক আছে, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা, তাহলে দেখবে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, একদম হুবহু কমন পাবা, মান সহ কমন পাবা। ঠিক আছে? তো এই কাজটা করো। তো দেখো 19-20 তোমাদের 3টা প্রশ্ন, 18-তে 3টা, 17-18-তে 2টা। কারণ এইগুলো 2টা কেন? কারণ এখানে তোমার শর্টের বাইরে থেকে বেশি প্রশ্ন ছিল। আর এগুলো দেখো শর্ট সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্নই নাই, গত বছর শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্নই আসে নাই। তার মানে তুমি এই বছর শর্টের বাইরে থেকে খুব কম পাবা। শর্টের ভিতরে আমাদের খুবই, শর্টের বাইরে যদি ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার আছে, ওই 2টা চ্যাপ্টার পড়লে তোমাদের কভার হয়ে যাবে। আমি ভিডিওর শেষে কোন 2টা চ্যাপ্টার পড়তে হবে এটা বলে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে বৃত্ত থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে তুমি একটা পারবা। তো এখান থেকে বৃত্তের সমীকরণ সংক্রান্ত প্রশ্নগুলো, বৃত্তের স্পর্শক রিলেটেড প্রশ্নগুলো এখানে দেখবা। সংযুক্ত মানে ত্রিকোণমিতি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে 2টার মতো। তো এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো, এখান থেকে তুমি 2টা প্রশ্ন পেয়ে যাবা। তো এখানে আমাদের ত্রিকোণমিতি যে অনুপাত টাইপের যে প্রশ্নগুলো, এছাড়া গাণিতিক যে প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্ন তুমি সলভ করলেই, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করলেই এই ত্রিকোণমিতি পার্টটা তুমি ইজিলি সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? তো এইগুলো ভালো করে দেখবা। তো এটা জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টাইপগুলো পাবা, ওই টাইপগুলো ভালো করে পড়ে ফেলো। এরপর আসো অন্তরীকরণ। তো খুবই ইম্পর্টেন্ট অন্তরীকরণ, যোগজীকরণ থেকে তো মাস প্রশ্ন আসবেই। দেখো এখানে গত বছর 2টা ছিল, 2টা, তো 2টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন কিন্তু আসছে। তার আগের বছর দেখো 3টা, 4টা, 3টা। তো এখানে আসলে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু চলে আসে অন্তরীকরণ থেকে। যোগজীকরণ থেকে সেম ভাবে 2টা প্রশ্ন চলে আসে, দেখো 2টা করে চলে আসছে। ঠিক আছে? তো যোগজীকরণ এবং এটা পড়লে তুমি কিন্তু 5+ প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবা। তো অন্তরীকরণ, যোগজীকরণ স্কিপ করা মানে তোমার 5 মার্ক আগে থেকে বাদ দেওয়া। ঠিক আছে? তো এই 2টা যদি পারো, অ্যাটলিস্ট সিলেক্টেড কিছু টপিক আছে, এখানকার যে টাইপগুলো আছে এই টাইপগুলো ধরে ফিরে কিন্তু প্রশ্নগুলো আসে। তো তুমি টাইপগুলো ভালো করে সলভ করে দাও, দেখবে যে অন্তরীকরণ, যোগজীকরণ থেকে তুমি 5টার মধ্যে অ্যাটলিস্ট 2টা তো পারবা, 3টা তো পারবা, তাও তো তুমি আগাই গেলা। একবারে বাদ দেওয়া থেকে কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে যাও, শর্টকাট গুলো দেখে যাও, তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা। তো আমাদের এক্সাম ব্যাচটাতে আমরা কিন্তু আগামী 20 তারিখ থেকে, 20 জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে। তো সেখানে আমরা চেষ্টা করব গণিতের যে ইম্পর্টেন্ট এমসি গুলো আছে, ফিজিক্সের যে ইম্পর্টেন্ট এমসি গুলো আছে, কেমিস্ট্রির যে এমসি গুলো আছে, এগুলো সলভ করে দেওয়া। ঠিক আছে? তো যারা এখনো এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হন, এক্সাম কিন্তু চলতেছে, অধ্যায় ভিত্তিক এক্সাম প্রায় শেষের দিকের পরে মডেল টেস্ট শুরু হবে। তো যারা এখনো ভর্তি হন দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হও। এটা ফি কিন্তু মাত্র 200 টাকা দিয়ে তুমি ভর্তি দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো ত্রিকোণমিতি, আমাদের যে শর্টের বাইরে যে ত্রিকোণমিতি, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। ঠিক আছে? তো এখান থেকে তোমার 19-20 প্রশ্ন ছিল, বাকিগুলোতে আসে নাই। আবার ফাংশন থেকে কিন্তু গত বছর ফাংশন থেকে এখানে বেশি প্রশ্ন আসে না, 18-19 একটা ছিল, এবার 16-17 একটা ছিল। তার রিসেন্ট ইয়ারগুলোতে ফাংশন থেকে তেমন প্রশ্ন আসে নাই। ভেক্টর থেকে প্রশ্ন ছিল তোমার 19-20। তারপরে হচ্ছে তোমার বিন্যাস সমাবেশটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো শর্টের বাইরে যদি পড়তে চাও তাহলে বিন্যাস সমাবেশটা পড়বা প্রথম পত্রে। ঠিক আছে? বিন্যাস সমাবেশ এই প্রশ্নটা পড়বা, বিন্যাস সমাবেশ থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে তোমার এখানে। ঠিক আছে? গত বছর কিন্তু আসে নাই, কিন্তু তার আগের বছরতে আসছে। মানে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পাবা। আবার শর্ট সিলেবাস থেকে ম্যাথ পার্টটা দেখো সবগুলাই শর্ট থেকে আসছে। তো এই বছর এই প্যাটার্নই ফলো করবে। তো যদি শর্টের বাইরে পড়তে চাও, যদি তোমার থাকে ইচ্ছা থাকে যে ভাই শর্টের বাইরে আমি পড়ে যাবো, মানে সব কমন দেবো, 25টার 25টা দাগে আসবো,
তাহলে তুমি এখানে শর্টের বাইরে বিন্যাস সমাবেশটা পড়ে গেলে এখান থেকে কমন পাবা, ঠিক আছে। তো এই ছিল মূলত বিষয়। তো এরপরে আসো আমরা আবারও বললাম এটা কি করবা, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা যদি ভালো মতো সলভ করে যাও তাহলে কিন্তু ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় পত্রতে আসি। তো দ্বিতীয় পত্র থেকে দেখো আমাদের জটিল সংখ্যাটা, বহুপদী, দুইটা চ্যাপ্টারই সহজ অনেক এবং দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এই দুইটা থেকে আমাদের 24 বছর, গত বছর কিন্তু 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্ন মাত্র এই দুইটা চ্যাপ্টার, এবং দুইটা চ্যাপ্টার খুবই সহজ। জটিল সংখ্যার যে প্রপার্টিস গুলো আছে, মডুলাস, নির্ণায়ক, এই টাইপগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তারপর ওমেগা, ওমেগা রিলেটেড যে প্রশ্নগুলো, আই, তারপর ওমেগা, এগুলোর যে তোমার হচ্ছে ধারা আছে, এই ধারা রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলো খুবই ইজি, এগুলো তুমি একবার সলভ করলে কিন্তু পেরে যাবা। তো এই টাইপের প্রশ্নগুলো জটিল সংখ্যা থেকে ছিল। বহুপদী থেকে তোমার মূল নির্ণয় টাইপের প্রশ্নগুলো, তোমাকে আলফাবেটা দেওয়া আছে, মূল বের করো, বা একটা মূল তোমাকে দেওয়া আছে, তাহলে সমীকরণটা কেমন, তো এই ধরনের সহজ কনসেপ্টের প্রশ্নগুলো কিন্তু আসে। তো জাস্ট একটু সময় দিলে তুমি কিন্তু পারবা। দেখো প্রত্যেক বছর এখান থেকে দেখো 19-20 দুইটা করে আসছিল, 18 দুইটা করে আসছিল। তো এখান থেকে এইগুলো বাদ দিয়ে আমরা যদি এই দুইটা চ্যাপ্টার দেখি, রিসেন্ট ইয়ারের দুইটা, দেখো এখানে কিন্তু আমাদের 4টা প্রশ্ন চলে আসে এই দুইটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এরপরে কনিক থেকে দেখো, অন্যান্য ভার্সিটিতে কনিক থেকে বেশি প্রশ্ন আসে, এখানে দেখো কনিক থেকে দুইটা, একটা একটা এরকম করে প্রশ্ন আসছে, ঠিক আছে। শুধু দুইটা, এদিকে দুইটা, তার মানে কনিক থেকেও তুমি দুইটা প্রশ্ন ইনশাআল্লাহ পাবা। এবারে বিপরীত ত্রিকোণমিতি থেকে তুমি একটা প্রশ্ন পাবা। দেখো এখানে প্রত্যেক বছর একটা করে আসছে, জাস্ট 19-20 তোমার কোনো প্রশ্ন আসে নাই, বাকি সবগুলোতে একটা করে প্রশ্ন ছিল। এরপর আসো স্থিতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা থেকে আমাদের গত বছর একটা প্রশ্ন ছিল, যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে আছে, তার মানে স্থিতিবিদ্যা থেকে তুমি প্রশ্ন পাবা। গতিবিদ্যা থেকেও এই বছর প্রশ্ন পাবা, ঠিক আছে। কিন্তু আগের বছরগুলোতে কিন্তু স্থিতিবিদ্যা থেকে তেমন প্রশ্ন আসতো না, দেখো এখানেও কিন্তু তেমন প্রশ্ন আসতো না। কিন্তু গত বছর আমাদের যদি, যেহেতু শর্ট সিলেবাস, ঠিক আছে, যেহেতু আমাদের শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম প্রশ্ন তোমার গণিতের ক্ষেত্রে শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই, তোমার এখানে কভার হয়ে যাবে, বুঝতে পারো। শর্ট সিলেবাস ভালো করে পড়লে তুমি 20+ অ্যান্সার করে আসতে পারবা। আর যদি তোমার বেশি কারেন্ট থাকে তুমি তাহলে ফুল সিলেবাসও পড়তে পারো, ঠিক আছে। এরপর দেখো এখানে শর্টের বাইরে যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দ্বিপদী বিস্তৃতি। যদি কেউ পড়তে চাও তাহলে দ্বিপদী বিস্তৃতিটা পড়তে পারো। দ্বিপদী বিস্তৃতি আমাদের যে পদ নির্ণয় টাইপের, ঠিক আছে। এখানে তোমাকে বিস্তৃতি দিয়ে দিল, বলে যে এততম পদ কত, মধ্যতম পদ কত, বা এক্স বর্জিত পদ কত, এই টাইপ থেকে প্রশ্নগুলো আসে। দেখো এখান থেকে কিন্তু 19-20 মানে গত বছর আসে নাই দেখে বাকি সবগুলা বছরে কিন্তু আসছে এই দ্বিপদী বিস্তৃতি থেকে। তাহলে শর্টের বাইরে থেকে তুমি দুইটা চ্যাপ্টার পড়বা, সেটা হলো এই যে এখানে শর্টের বাইরে সিলেবাস বাইরে তুমি বিন্যাস সমাবেশটা পড়বা, ঠিক আছে। এখানে তুমি হচ্ছে কি করবা বলো তো, বিন্যাস সমাবেশটা পড়বা, আর হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি এটা পড়বা, ঠিক আছে। সেভাবে এটা হয়ে গেল কেন, তাহলে এই দুইটা চ্যাপ্টার তোমাদের পড়া দরকার, ঠিক আছে। তো এই কাজটা তুমি করো আপাতত। তো আমরা পড়ার প্যাটার্নটা দেখি যে আসলে তোমাদের প্রস্তুতিটা কিভাবে নেওয়া দরকার, ম্যাথ পার্টটা তুমি কিভাবে পড়বা, এটা একটু চলো দেখি। তো প্রথম কথা হচ্ছে বিন্যাস সমাবেশ দ্বিপদী বিস্তৃত দেখবা, ঠিক আছে। এরপরে দেখো যেখান থেকে পড়বা, তো ম্যাথের ক্ষেত্রে ভাই প্রশ্ন ব্যাংক ছাড়া ইম্পর্টেন্ট কিছু নাই। তো তুমি এখানে কুমিল্লা ভার্সিটির প্রশ্নগুলোর টাইপগুলো দেখবা, ম্যাক্সিমাম টাইপ তুমি অ্যানালাইসিস করবা, ঠিক আছে। টাইপ অ্যানালাইসিস করে তুমি ভার্সিটি এইটার যে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা তুমি মাস্ট এখান থেকে সলভ করবে, ঠিক আছে। এটা তুমি মাস্ট এখান থেকে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। তো প্রশ্ন ব্যাংকটা ভার্সিটি এমডি যে প্রশ্ন ব্যাংকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা অনেক গুরুত্বপূর্ণ। যারা প্রথম থেকে সলভ করতেছো তারা এখানে ভালো একটা বেনিফিট পাবা, আর যারা এখনো করো নাই তারা কুমিল্লা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এই টাইপ দিয়ে এখানকার যে টাইপগুলো পাবো ওই টাইপের প্রশ্নগুলো এখান থেকে সলভ করলেও একটা ভালো একটা বেনিফিট পাবো, ঠিক আছে। তো আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে। তো অনেকগুলো এক্সাম হয়েছে, সেই এক্সামগুলো তুমি সুন্দর মতো আমাদের কিন্তু ওয়েবসাইটে সাজানো আছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো তুমি সাজানো পাবা। তো এখানে ওয়েবসাইটে সবগুলো এক্সাম তুমি দিতে পারবা, সিরিয়ালি কিন্তু সাজানো আছে। প্রত্যেকদিন যেভাবে যে এক্সাম হইতো ওই এক্সামগুলো রুটিনের সিরিয়াল সাজানো আছে। তুমি এখন এনরোল করা মাত্রই আগে সবগুলো এক্সামে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে ম্যারাথন ক্লাসটা এটা শুরু হবে আগামী 20 তারিখ থেকে, ঠিক আছে, 20 জানুয়ারি। তো ম্যারাথন ক্লাসের ক্রম হবে এরকম, প্রথমে তোমার ফিজিক্স হবে, এরপরে তোমার ম্যাথ হবে, এরপরে তোমার হচ্ছে কেমিস্ট্রি হবে, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে তোমাদের ক্লাসগুলো হবে। তো এখানে টোটাল তোমাদের 6টা ক্লাস থাকবে, আর বাকি দুইটা আমাদের এক্সট্রা ক্লাস থাকবে, ঠিক আছে। এক্সট্রা তোমার সাজেশন ক্লাস থাকবে। এই দুইটা সাজেশন ক্লাসে আমরা চেষ্টা করব যে এক্সট্রা যে পার্টগুলো আছে, তোমাদের যে এক্সট্রা সিলেবাস, এই এক্সট্রা সিলেবাসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সলভ করে দাও, ঠিক আছে। তো বাংলা ইংলিশে কিছু সাজেশন দিব তোমাদের এখানে, বায়োলজি এবং হচ্ছে বাংলা ইংলিশে এক্সট্রা দুইটা সাজেশন ক্লাস থাকবে, ঠিক আছে। বাংলা ইংলিশের সাজেশন ক্লাস থাকবে, ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে তোমাদের এখানে সাজেশনটা দিয়ে দিব, বুঝতে পারছো। তো এই ছিল মতো আমাদের কোর্স প্যাটার্নটা, ঠিক আছে। যারা এক্সট্রা আরো কিছু জানতে চাচ্ছ, কথা বলতে চাচ্ছ, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমার ডিটেলসে জানাই দিব। আর এটা পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি কিন্তু সবগুলো ভার্সিটি দিয়ে, আমাদের অলরেডি 4টা বিষয় দেওয়া হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো এটার কমেন্ট সেকশনে তুমি আমাদের প্লেলিস্ট সেকশনটা পাবো, অর্থাৎ
আগের যে সাবজেক্টগুলো আমরা অ্যানালাইসিস করছি সেগুলো কমেন্ট সেকশনে পেয়ে যাবা, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। তো ভালো থাকো সবাই। আমরা কিন্তু কুমিল্লার জন্য বিগত 5 বছরের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস তোমাদের এখানে ফ্রি দিব, ঠিক আছে? 5 ইয়ার্স কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আমরা খুব দ্রুত আজকে থেকে আপলোড করার চেষ্টা করব, বুঝতে পারছো? তো ক্লাসগুলো দেখো, পেজে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা, পেজ ইউটিউব দুইটাতে পেয়ে যাবা। তো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবা, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।